এই পৃথিবীতে কেউ জন্মাতে জন্মাতে সফল হয় না, বিল গেটসও হয়নি। তিনি শুধু একটা জিনিসই করতেন, শেখা। ছোটবেলা থেকে তার ছিল কম্পিউটার প্রতি ভয়ঙ্কর কৌতূহল। আর অন্য বাচ্চারা খেলতো, তিনি কোড লিখতেন। বন্ধুরা ঘুমাতো, তিনি ভাবতেন আগামী দিনের প্রযুক্তি কেমন হবে। তার জীবনের বড় সম্পদ ছিল ফোকাস। স্কুলে পড়ার সময় তিনি বুঝে গিয়েছিলেন জীবন বদলাতে হলে অন্যরকম কিছু করতে হবে। এজন্য তিনি নিজের সময় নষ্ট করেননি। তিনি সময়কে ধরতেন, সময়কে কাজে লাগাতেন। তিনি বিশ্বাস করতেন নলেজ ইজ পাওয়ার। কলেজে ভর্তি হলেন হার্ভার্ডে, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়। কিন্তু তিনি পড়াশোনা ছাড়লেন, কারণ তার স্বপ্ন ছিল সিলেবাসে লেখা নয়, বাস্তব জীবনে তৈরি করা। মানুষ আসলো হার্ভার্ড থেকে ড্রপ আউট, কিন্তু তিনি থামলেন না। তিনি জানতেন লক্ষ্য পরিষ্কার হলে পথ নিজেরাই খুলে যায়। তিনি শুরু করলেন নিজের স্বপ্নের কোম্পানি মাইক্রোসফট। শুরুটা ছিল পাগলামির মতো, ছোট ঘর, কয়েকটা কম্পিউটার আর অসীম ইচ্ছা শক্তি। কিন্তু ভিতরে ছিল আগুন, বিশ্ব বদলে দেওয়ার আগুন। তার প্রথম সফটওয়্যার কেউ চাইলো না, কিন্তু ব্যর্থতা তাকে ভয় দেখাননি। তিনি কোড লিখে লিখে রাত পার করতেন। প্রতিটা ব্যর্থতা তাকে আরো শক্তিশালী করত, কারণ তিনি জানতেন ফেইলিং ইজ পার্ট অফ লার্নিং। তিনি বারবার চেষ্টা করতেন, নিজেকে উন্নত করতেন, ধৈর্য ধরে এগোতেন। তিনি বিশ্বাস করতেন ধৈর্যশীল মানুষের পায়ের নিচে সাফল্য গড়ে ওঠে। এবং ঠিক তাই ঘটলো। মাইক্রোসফট ধীরে ধীরে বড় হতে লাগলো। মানুষ বুঝলো যে ছেলেটাকে ড্রপ আউট বলা হয়েছিল, সেই ছেলে আসলে জিনিয়াস। উইন্ডোজ সিস্টেম বিশ্বকে বদলে দিল। কম্পিউটার সবার ঘরে ঘরে পৌঁছে গেল। প্রযুক্তি হয়ে উঠলো মানুষের দৈনন্দিনের সঙ্গী। আর তার পেছনে দাঁড়িয়েছিলেন এক স্বপ্নবাজ মানুষ, বিল গেটস। তিনি নিজের কাজকে ভালোবাসতেন। তিনি প্রতিদিন শেখার চেষ্টা করতেন। তার কাজে সাফল্যের মান ছিল উন্নতি। তিনি বিশ্বাস করতেন ডোন্ট কম্পেয়ার উইথ আদার্স, কম্পেয়ার উইথ ইউরসেলফ। তার জীবনে টাকা ছিল পার্শ্ব প্রতিক্রিয়া, মূল লক্ষ্য ছিল সমস্যার সমাধান, মানুষের জন্য সহজ করা, প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দেওয়া। তিনি সফল হলেন, বিশ্ব তাকে চিনল। তিনি বিশ্বের সবচেয়ে ধনী মানুষ হলেন, কিন্তু তবুও অহংকার তাকে ছুঁতে পারেননি। বরং তিনি আরো বড় হতে চেয়েছিলেন মানুষ হিসাবে। তিনি দানশীল হলেন, মেলিন্ডা গেটস ফাউন্ডেশন তৈরি করলেন। তিনি লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিলেন। স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, সব জায়গায় তার ছাপ। তিনি প্রমাণ করছেন সাফল্য শুধু নিজের জন্যই নয়, সবার জন্য। তিনি সারা জীবন শেখার পক্ষে ছিলেন। তিনি দিনে 50 পৃষ্ঠা বই পড়তেন, আজও পড়েন, কারণ জ্ঞান তাকে শক্তি দিয়েছেন। তিনি বিশ্বাস করেন লিডার্স আর রিডার্স। যে মানুষ শেখে সে কখনো হারে না। তিনি কাজ করছেন চুপচাপ, ফল এসেছে ধীরে ধীরে। তার জীবনে শেখায় দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। তিনি কখনো হাল ছাড়েননি। তিনি ব্যর্থতাকে ভয় পাননি। তিনি সময়কে সম্মান করতেন। তিনি শৃঙ্খলা মেনে চলতেন। তিনি জানতেন সফলতা জোর করে আসে না, অভ্যেস থেকে আসে। তাই তিনি নিজের অভ্যাস বদলেছেন। তিনি ফোকাস বাড়িয়েছেন। তিনি লক্ষ্যকে মূল্য দিয়েছেন। আর আজ তিনি লক্ষ্য মানুষের প্রেরণা। তুমি যদি সফল হতে চাও, শেখো। যদি বড় হতে চাও, ধৈর্য ধরো। যদি বিশ্ব বদলাতে চাও, নিজেকে বদলাও। ব্যর্থতা এড়িয়ে যেও না, মুখোমুখি হও। কারণ ব্যর্থতা ছাড়া সাফল্য পূর্ণ হয় না। নিজের ভুলকে শিক্ষক বানাও, নিজের সময়কে বন্ধু বানাও, নিজের স্বপ্নকে দায়িত্ব বানাও। প্রতিদিন কাজ করো একটু করে, কারণ ছোট ছোট কাজই বড় সাফল্য তৈরি করে। বিল গেটসও শিখিয়েছেন বুদ্ধি দিয়ে নয়, নিয়ম দিয়ে জেতা যায়। ইচ্ছা শক্তি যদি থাকে, পথ তৈরি হয়। ফোকাস যদি ঠিক থাকে, ফল আসবেই। একাকিত্ব তোমার সুপার পাওয়ার, সময় তোমার পুঁজি, জ্ঞান তোমার অস্ত্র, পরিশ্রম তোমার সিঁড়ি। তুমি পারবে যদি বিশ্বাস করো। তুমি উঠবে যদি থেমে না যাও। তুমি বদলে যাবে যদি প্রতিদিন 1% উন্নতি করো। সাফল্য দূরে নয়, শুধু শুরু করো। শূন্য থেকে শুরু করলেও ভয় নেই, কারণ বিল গেটসও শূন্য থেকে শুরু করেছিলেন। কিন্তু মন ছিল আকাশের মতো বড়, স্বপ্ন ছিল ভবিষ্যতের মতো উজ্জ্বল। একদিন তিনিও জানতেন না তিনি বিশ্বের শীর্ষ ধনী হবেন, কিন্তু তিনি কাজ করে গেছেন। তুমিও পারবে যদি তুমি নিজের উপর বিশ্বাস রাখো। পথে বাধা আসবেই, এটাই নিয়ম, কিন্তু লেগে থাকলে সফলতা তোমার পায়ের নিচে এসে দাঁড়াবে।